আজ নবান্ন সভাঘরে বসছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠক। বেলা 11:30টায় প্রথম ক্যাবিনেট বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মধুকল্পিতা রয়েছেন আমাদের সঙ্গে। মধুকল্পিতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় কোথায় পৌঁছলো? এরা কি করে এগোচ্ছে? এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় হুগলি সেতু, সেই দ্বিতীয় হুগলি সেতুতে উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। আমি দেখানোর চেষ্টা করছি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখাচ্ছি সম্প্রীতি। দ্বিতীয় হুগলি সেতুতে সেই গাড়ি এই মুহূর্তে কিন্তু উঠছে নবান্ন থেকে। আর মাত্র কয়েকশো মিটার দূরে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডান দিক কাটাও, ওকে কাটাও। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আর মাত্র কয়েকশো মিটার দূরে রয়েছে নবান্ন থেকে, যেখানে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রীরা পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছবেন। তিনি আজ সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে। তার আগে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি ছবিটা, তুমি দেখতেই পাচ্ছ সামনে কনভয় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় এই মুহূর্তে এগিয়ে চলেছে নবান্নের দিকে। আর মাত্র কয়েকটা মিনিট তারপরেই নবান্নে রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী পা রাখতে চলেছেন তিনি। এবং কিছুক্ষণ আগেই যারা এক এক করে মন্ত্রিসভার যারা রয়েছেন সদস্যরা তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আর শুভেন্দু অধিকারী তিনিও আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। কিছুক্ষণ আগেই তিনি সল্টলেকের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে তিনি ছিলেন। সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের সঙ্গে হাত মেলান। তিনি দীর্ঘক্ষণ তিনি একটা বৈঠক করেন, প্রায় আধা ঘন্টার বেশি সময়। সেখানে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যও ছিলেন, তারা বৈঠক করেছেন। এবং সেই বৈঠক শেষে এই মুহূর্তে নবান্নের দিকে এগিয়ে যাচ্ছে তার কনভয়। আমি দেখানোর চেষ্টা করছি হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু পার করছে। দেখো সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রাজ্যের নবনির্বাচিত প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কনভয় এগিয়ে চলেছে হুগলি নদী পার করে নবান্নের দিকে এগিয়ে চলেছে। সেই ছবি এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন প্রত্যেকে। রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী যাচ্ছেন নবান্নে। আজ তিনি প্রশাসনিক বৈঠক করবেন। একটা বিষয় এক্ষেত্রে মনে করিয়ে দেওয়া দরকার, যখন তিনি শপথ নিলেন, তারপরে যখন তিনি বক্তব্য রেখেছিলেন জোড়াসাঁকো থেকে বেরিয়ে, তিনি কিন্তু একটা বিষয় স্পষ্ট বলেছিলেন, সিন্ডিকেট এবং তোলাবাজদের সেকেন্ড হুগলি ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। এবং পাশেই দেখতে পাচ্ছেন আপনারা নবান্নের ছবি। দীঘা রয়েছেন আমাদের সঙ্গে। দীঘা, দ্বিতীয় হুগলি সেতুতে রয়েছে শুভেন্দু অধিকারীর কনভয়। মানে আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে ঢুকবেন নতুন মুখ্যমন্ত্রী। একেবারেই দেখো নবান্নের যে ভিআইপি গেট দিয়ে মুখ্যমন্ত্রী প্রবেশ পথ, সেই প্রবেশ পথে ঢোকা মাত্রই সেখানে তার গার্ড অফ অনারের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং সকাল প্রায় 10টা থেকেই গার্ড অফ অনারের জন্য যারা গার্ড অফ অনার দেবেন, নাহলে পুলিশ ব্যান্ড যেটা থাকে, তারা পুরো প্রস্তুত রয়েছেন এবং পুলিশ যারা রয়েছেন তারাও প্রস্তুত রয়েছেন। তাছাড়া আমরা জানি যে এখানে যারা উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা যারা নবান্নে বসেন, ডিজি থেকে এডিজি আইন শৃঙ্খলা এবং ডিসিআরএফ থেকে শুরু করে কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি 1 এবং কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে হাওড়া পুলিশ কমিশনারের সিপি, সকলেই এখানে হাজির রয়েছেন। এবং গার্ড অফ অনার দেওয়া হবে তাকে। ঠিক ভিআইপি যে গেটটা রয়েছে নবান্নে ঢোকার প্রবেশ পথ, সেখানেই তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপরে তিনি যে 5 জন বিধায়ককে নিয়ে শপথ নিয়েছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ছাড়া আর যে 5 জন বিধায়ক, তাদের নিয়ে প্রথম ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রিসভার বৈঠক করবেন। পোর্টফোলিওবিহীন এই বৈঠক হবে। এবং আমরা জানি তারপরে যেটা পরপর তার রয়েছে একাধিক প্রোগ্রাম আজকে নবান্ন সভা করে। সেখানে বিধায়ক এবং যারা রয়েছেন জেলা শাসক, তাদের সঙ্গে হাইটি অর্থাৎ আলাপচারিতার পাশাপাশি তিনি তাদের সঙ্গে বৈঠক করবেন। এবং বিকেল 5টায় ডিজি এডিজি আইন শৃঙ্খলা সহ সমস্ত পুলিশ কমিশনারেটের সিপি এবং জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন। কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীনই রাজ্যের আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় যেভাবে তোলাবাজি বা দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এবং তিনি শপথ দেওয়ার আগেও বারবার বলেছেন বা শপথ দেওয়ার পরেও নজর রাখো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নবান্নের খুব কাছে পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।